আর এই হচ্ছে এটা সিনিয়র ছাত্র, ঠিক আছে। এবারে সিনিয়র ছাত্র সাথে নতুন যে ছাত্র ভর্তি হয়েছে, যখন কোনো স্কুলে কলেজে ইনস্টিটিউশনে তারা ভর্তি হয়, তাদের একটা কমিউনিকেশন হয়, তাদের একটা সাক্ষাৎকার হয়। অনেকে বলে যে জুনিয়রকে তুমি কে, কোথা থেকে এসছো, ঠিকানা কি, এইসব ব্যাপারে বলতে বলতে ধীরে ধীরে তাদের একটা ইন্টারাকশন। আর যে জুনিয়র ছাত্র সে হচ্ছে ও, ঠিক আছে। এখান থেকে সিন শুরু হচ্ছে, সিন শুরু হয়। দেখো সবাই যারা দেখতে পাবে না দাঁড়িয়ে দেখতে পারো, অসুবিধা নেই, কিন্তু কথা বলবে বর্ধমান দাদা বর্ধমান থেকে এখানে যাই হোক, সেটা কথা আমার জেনে আমার কোনো কাজ নেই। আমার কয়েকটা অ্যাসাইনমেন্ট আছে, যেটা পরে তো সাবমিশন আছে, যে প্রজেক্ট আছে কয়েকটা, আমার করে দিতে হবে, পরে সব করে জমা দিতে হবে। সেটা আমার সবাই এগুলো করে, আমি চাই আমারও এগুলো তুমি করে দিই। না, আমি এগুলো শুনবো না, সবাই এরকম করে, ঠিক আছে। আমি তোকে দিচ্ছি জিনিসপত্রগুলো, সেগুলো যদি করে আপনি পরে সাথে জমা দিবি, ঠিক আছে। চেষ্টা না করে দেখাতে হবে, ঠিক আছে। চল যা। এটা হলো প্রথম দিন, তাকে প্রথম দিনই এসে মানে ধমকানো হলো, বকা হলো। এই কাজগুলো আমি যদি না পাই তাহলে কি হবে, এবার তুই নিজে দেখ। এবার দ্বিতীয় দিন কাজ দাদা আমি পারছি না দাদা। কেন ছোটবেলাতে পড়াশোনা করেছি? দাদা ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা এখানে কি করতিস? ছোটবেলায় সায়েন্স ছিল না? সেটা তো মিলছে না দাদা। না মিলছে না, এখন ইন্টারনেট আছে তো, এটা কর, চেষ্টা কর। আমি এত জানি না, আমি যেন পরের দিন দেখি আমার কাজটা জমা পড়ে গেছে, ঠিক আছে। ঠিক আছে, চল যা। এবারে তৃতীয় দিন, সেখানে সে তার মায়ের সাথে কমিউনিকেট করছে। এই দুদিন ধরে যা কিছু ঘটলো, হ্যাঁ, মা নর্মালি তাকে জিজ্ঞাসা করবে। তুমি এমনি এটা ফোনের কথা জিজ্ঞাসা করো যে ও কেমন আছে। সব বাড়িতেই বাচ্চা কাচ্চা দূরে গিয়ে হস্টেলে যখন পড়াশোনা করে, তখন তারা বাড়ির লোকজন সবাই তাদের একটা উৎকণ্ঠা থাকে, তাদের চিন্তা থাকে কোথায় পড়াশোনা হচ্ছে, কেমন পড়াশোনা হচ্ছে। এবারে এই কমিউনিকেশনটা সে তাকে করছে। এবার তার কমিউনিকেশনের সেটা যেটা জবাব হয়, এবার জিজ্ঞাসা করো। ভালো আছি, তুমি কেমন আছো? আমার এই চলে যাচ্ছে, নতুন পরিবেশে সব ঠিকঠাক তো? মানিয়ে গুছিয়ে নিলে একটু অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু চেষ্টা সব চালিয়ে যাচ্ছি। নিশ্চয়ই বাবা, কোনো অসুবিধা হলে আমাকে এক প্রথমে বলতে, ঠিক আছে? তুমি ভালো আছো তো? হ্যাঁ, বাড়িতে সব ভালো? একদম একদম, তুই সব ভালোভাবে ওভাবে থাকিস ওখানে, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, এবারে মাও যে ফোন করে তার সাথে কথা বলবেন, মায়ের ধীরে ধীরে মনে হচ্ছে যে কথাবার্তা, গলার স্বর সব মিলিয়ে মিশিয়ে সে মোটেই সুখী নেই। এদিকে সুখে নেই যদি সে নিজে বলে যে আমাকে তো যা আমাকে আরম্ভ করেছে আমার সিনিয়র দাদারা, আমার দ্বারা পড়াশোনা করা সম্ভব নয়, এটা যদি বলে তো মাও দুঃখে তখন কি না কি ভাববে, তাই জন্য সে সব খুলে বলতেও পারে। এইবার 3 নম্বর দিন, ছেলেটি অত দূর অব্দি ক্লাসই করেনি, সে যে প্রজেক্ট করতে দিয়েছে বা অ্যাসাইনমেন্ট করতে দিয়েছে ওর দ্বারা কিছুই হয়নি। এদিকে অন্যজন যে ফিকারটা সে জমা না দিলে নম্বর পাবে না। এবার এটা হচ্ছে থার্ড দিন। হ্যাঁ, আমায় কালকে তোর জন্য কেন কথা শুনতে হয়েছে টিচারদের কাছে যে আমার যদি জমা পড়েনি আমার প্রজেক্ট। কেন পারিস নি কেন? আমি কতবার করে বলছি যদি আমি কথা শুনে বেরোবে কেন হবে না তোর দ্বারা কাজ? হ্যাঁ, সরি কিসে? হ্যাঁ, সরি কিসে? এখান থেকে না বাড়ি দেবো ওখানে, ঠিক আছে। আমি তো দেখবো না বলি পড়তে এসেছি যখন পড়াশোনা কর, সেটা জেনে নেই, দেখি পরের দিন জমা পড়ে, ঠিক আছে। তো যা। এটা কিন্তু হাসির বিষয় না, এটা কিন্তু যার উপর হচ্ছে সে বুঝতে পারছে। যে মারধরটা খেলো, এবারে তার এখন মানসিক অবস্থা এই জায়গায় ঠেকেছে, বাড়িতেও কিছু বলতে পারছে না, যে আইনও জানে না, যে কারণে তোমাদের আইন জানাবার কথা বলছি। পুলিশকেও সে কিছু জানাতে পারছে না, পুলিশকে যে জানাতে হয়, এফআইআর করতে হয়, ইনফরমেশন রিপোর্ট দিতে হয়, এগুলো সে জানে না। সে তখন ধীরে ধীরে এই যে অবস্থা, সে তার মানসিক যে অবস্থা, তাতে সে সব নিয়ে সে একেবারে হতাশ হয়ে গেছে। হতাশ হয়ে এবার সে যা করতে চলেছে। হ্যাঁ মা, হ্যাঁ বল। তোমার কিছু বলার ছিল।
সব ঠিক আছে তো ওখানে? তোর গলাটা এরম কেন শোনাচ্ছে? একটা কথা বলছি, কিছু মনে করো না। মানে তোমার ছেলে হয়তো পুরুষ ছেলে হতে পারলো না। কি বলছিস তুই এইসব? তুমি ভালো থেকো মা। এসব কি বলছিস তুই? এইসব কথা কেন বলছিস? আমি এক সপ্তাহের মধ্যে সবকিছু ঠিক করে দেবো। আমি যাচ্ছি ওখানে, তোর ওখানে কোনো অসুবিধা হয়েছে? আর তুই বল দরকার আমায়, নেই মা। আমি কথা বলবো অথরিটির সাথে। হ্যাঁ, এবারে ছেলেটি এমন দুর্দশা, কাউকে কিছু বলতে পারলো না। সে ফ্রাস্ট্রেশনে, হতাশায় শেষ পর্যন্ত জলের সাথে বিষ খেয়ে সে নিজের প্রাণটাই দিয়ে দিল। এটা সেই সিন আর কি। তো সে ওটা খেয়ার পরে তার দেহ পাওয়া গেছে কলেজের মধ্যে। তার এবং এটা পুরো জিনিসটা জেনে তার মা গিয়ে যখন এই খবরটা ডিস্ট্রিবিউশন জানায়, তখন সে এফআইআর করে পুলিশের কাছে। এফআইআর থেকে পুলিশ ইনভেস্টিগেশন করে পুরো জিনিসটা কোর্টে নিয়ে আসে এবং এখানে অ্যাটেম্প টু মার্ডার সেই মামলাটা হয়, যে ছেলেটি তার এগেন্স্টে এই র্যাগিং করেছিল তার বিরুদ্ধে। এইবার নেক্সট হচ্ছে গিয়ে কোর্ট সিন। কোর্ট সিনের মধ্যে একটা জজ সাহেব বসে, চলে এসে তুমি মানে চেয়ারে ঠিক আছে। এবার এই যে জজ সাহেব বসেছে, ঠিক আছে, এবারে এটা